মসজিদে না যায়, মক্তব না পড়া ওরা কি করবে? নার্সারিতে যাবে, ওইখানে যাবে, সেখানে যাবে, সারাদিন প্রাইভেট পড়বে, হাট্টিমাটিম টিম ঘোড়ার ডিম যা আছে সব কিছুই শিখাবা, কুফুরি তন্ত্র মন্ত্র সব শিক্ষা দিবা। যখন প্রাইভেট শেষ হয়ে যাবে, আসার সময় কানে কানে কান পড়া দিবা, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। ওরা বইলা দিছে পৃথিবীতে কেউ নাই, আমি তোর খোদা, এই কথাটা শিক্ষা দিবা। আর বাংলাদেশের মানুষগুলা আমাদের মুসলমান বাচ্চাগুলোকে নাস্তিক বানানোর জন্য সরাসরি বলতে পারে না, প্রাইভেট শেষে বলে দেয় মানুষ কিন্তু আদম থেকে সৃষ্টি না, ওরা কিন্তু বানর থেকে সৃষ্টি। বেশ কমটা কি বুঝছেন? ওইখানে প্রাইভেট পড়ায় বলে যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, আমি তোর খোদা। আর বাংলাদেশে সকালবেলা যারা মক্তব্য দিয়ে স্কুলে যায় ওদেরকে কানে কানে পড়ায় দেওয়া হয় পৃথিবীতে মানুষ কিন্তু বানর থেকে সৃষ্টি। কথা ঠিক না ঠিক? এখন বুঝছেন তো? এই কথাটা শিক্ষা দিবা। দিন দিন আস্তে আস্তে তুমি যখন বুড়া হয়ে যাবা, ও বড় হয়ে তোমার জ্ঞান শিখবে, তোমার হাত পাও ভেঙে আমরা শ্মশান ঘাটে পাঠায় দিব, ওরে নিয়ে তোমার গদিতে বসায় দিব। বাদশা চিন্তা করলো, সুন্দর পরামর্শ, তুমি যেহেতু পরামর্শ দিছো, তোমার মতো অবৈদুল কাদের ললিপপ খাওয়ার পরামর্শ না দিলে আমার এই রাষ্ট্র চালানো সম্ভব না। কাজে তুমি যেহেতু বলছো, তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও। কথা অনুযায়ী ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল, যেই বালক প্রতিনিয়মিত বাদশার দরবারে গিয়ে সকাল সকাল হাট্টিমাটিম টিম ঘোড়ার ডিম যা আছে কুফুরি তন্ত্র মন্ত্র সব কিছু শিক্ষা করে আসার সময় পরে আসে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, উনি আমাদের খোদা। এখন এই কথাগুলো যখন প্রতিদিন আসা যাওয়া করে, আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? আর আসতে বলেন, কি দেখা যায়? এখন কথাটা বুঝেন না, উঠলো আমার জন্য বসে থাকে, ঠিক আছে, কথা বলেন। এখন কথাটা বুঝেন, মুরব্বী মানুষ এতক্ষণ বসে রাখা তো কোনো মানে নেই। কথাটা বোঝেন কি বলতেছিলাম? প্রতিদিন যখন পড়াশোনা করতো, আসা যাওয়ার পথে মাঝখানে দেখলো বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা। তো ছোট্ট বালক মনে মনে ভাবলো, কি গির্জার ভিতরে এত মানুষ কেন, আবার দাড়ি টুপি কেন, পাঞ্জাবি কেন, এটা একটু দেখা দরকার। দেখবার জন্য ভিতরে গেল, যাওয়ার পর দেখে ওইখানে একজন আসমানি কিতাবওয়ালা পাদ্রী মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে। আর আসতে আমাদের একমাত্র রবকে, আর আসতে বলেন কে? আর যেই জবান দিয়ে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছেন, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? আর যেই পা দিয়ে হাইটে হাইটে মাহফিল পর্যন্ত এসেছেন, সেই পা তৈরি করে দিয়েছেন কে? ও দোস্ত, যেই হাত দিয়ে তুমি তোমার ক্ষেত খামার করো, যেই হাত দিয়ে তুমি তোমার সংসার পরিচালনা করো, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? নাকি দুনিয়াতে তোমার জন্মদাতা তোমার হাত তৈরি করেছে? না, কোনো তোমার হাত তৈরি করবে তো দূরের কথা, তোমার বাবা শুধুমাত্র তোমাকে প্রসেসিং করে জন্মটাই দিতে পেরেছে। তোমার শরীরের বাঁকা একটা পশম তোমার বাবার তৈরি করার কোনো যোগ্যতা আর আসতে। কাজেই পরিষ্কার এই কথা বলতে চাই, আমার কোরআন হাদিসের রিসার্চ দরকার নাই, আমি মূর্খ মানুষ হতে পারি, যৌক্তিক দাবিতে আসবেন। আমার এই দেহের মধ্যে যেহেতু কোনো পুরুষের কোনো অধিকার নাই, আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার কোনো অধিকার নাই, আমার দেহ সৃষ্টি হওয়ার পিছনে দুনিয়ার কোনো ভণ্ড পীরের যেমন অধিকার নাই, কাজেই আমি মুসলমান। পরিষ্কার বলতে চাই, আমি মুসলমান যতদিন বেঁচে থাকবো, মুসলমান হওয়ার পরে আমার এই দেহ নিয়ে কোনোদিন ভণ্ডের মাজারে আর ঔরসে যাব না। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, পরিষ্কার কথা এটা বুঝে আসে, যেহেতু আমার এই দেহের মধ্যে দুনিয়ার কোনো ভণ্ড বাবার কোনো শক্তি নাই, আমার এই হাতের মধ্যে দুনিয়ার কোনো পীর বাবার কোনো শক্তি নাই, কাজেই আমি মুসলমান। পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভণ্ড ফুরফুরা চন্দ্রপুরী ল্যাংটা বাবার মাজারে যাইতে পারি না। কথা ঠিক না বেঠিক? এরপরও যারা যাবে মনে করবেন ইন্ডিয়া থেকে গোমূত্র তাদের মাথায় দেওয়া, ওদের আছে মা, ওদের আছে বাবা। আরো আসতে কোন? কথা ঠিক না বেঠিক? তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, ছোট্ট ওই বালক যখন প্রতিদিন ওইখানে গিয়ে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করবার পর এখানে এসে দেখলো যে দেখতেছে একটা মানুষ শিক্ষা দিচ্ছে, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষ খোদা হতে পারে না, আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ। ছোট্ট এই বালক সাহসের সাথে বলল, আমিও ওই ভণ্ড খোদাকে মানতে পারি না, আমারও রব হচ্ছে একমাত্র আল্লাহ। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পরে যখন সে ইমানদার হয়ে গেল, ইমানদার হয়ে যাওয়ার পরে এবার চিন্তা করতেছে, কিরে ও যে ভণ্ড খোদা এটা তো আমি মানলাম, বাকি যারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আছে, সামরা যারা আছে, ওরা তো মানবে না, ওদেরকে তো বুঝাইতে হবে। আরো আসতে, আমি একা শহীদ আবু সাইদ বুঝলে কি হবে? গোটা বাংলাদেশের সমস্ত সামসাগুলোকে সাইজ করতে হবে।
হাজরিন, তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, নাম কি? ইয়ামান। ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, এই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত। কি দাবি করত? খোদা দাবি করত, বুঝলেন? তো খোদা দাবি করতো, ভালো কথা। হঠাৎ করে শুনি, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এখন কথা বুঝেন, খোদা যখন দাবি করতো, দাবি করবার সময় তিনি হঠাৎ করে দেখলেন তার হাতের পশমগুলো সাদা শুভ্রতায় ছেয়ে পড়ছে, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। হঠাৎ করে টেনশনে পড়ে গেল, কিরে আমি তো দিন দিন বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, 2 দিন পরে যদি আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায়, তাহলে আমার এই গদি আগামীতে দখল করবে কে? কত বড় খোদা চিন্তা করছেন, 2 দিন পরে মারা যাবে, এটা নিয়ে ভাবতেছে। বুঝতে পারছেন? আচ্ছা ভালো কথা, ভাবতেছে যেহেতু কোনো খোদা, কোনো বাদশা তো আর কোনো মন্ত্রী উজিরের পরামর্শ ছাড়া চলে না। সে সাথে সাথে তার বৈঠকের যত মন্ত্রী পরিষদ ছিল সবাইকে একটা জায়গার মধ্যে তলব করলো। তলব করবার পরে পরামর্শটা জানাইলো যে আমি তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, 2 দিন পরে যদি আমি চিৎফটাং হয়ে যাই তাহলে আমার এই গদি দখল করবে কে? এখন দেখবেন বাদশারা চলার ক্ষেত্রে সব মন্ত্রী কিন্তু পরামর্শ নেয় না, নির্দিষ্ট একজন মন্ত্রী থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আরে আমাদের দেশেও বিগত বৎসর ছিল নোয়াখালীতে বাড়ি, আছে না নাই? কি নাম ছিল? একজন নির্দিষ্ট লোক থাকে কি থাকে না? যারা চিকন চিকন বুদ্ধি দেয়, কারণ চিকন চিকন বুদ্ধি না দিলে স্মার্ট বাংলাদেশ বলে তার স্টেজ ভেঙে দেওয়ার কথা না। কথা ঠিক না বেঠিক? চিকন বুদ্ধি দেনেওয়ালা ওই বাদশার একজন লোক ছিল, যেই মন্ত্রী এবং উজিরের নাম তো আর বলতে পারি না, ওনার দৃষ্টিভঙ্গি ছিল জন্মান্ধ। কি জন্মান্ধ ব্যক্তি। তিনি বাদশাকে পরামর্শ দিল, বাদশা তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চাও আগামী দিনের জন্য, তাহলে তুমি আমার কাছ থেকে পরামর্শ নাও। বাদশা বলতেছে, কি পরামর্শ? তুমি তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবা, যেই বালকের মেধা থাকবে একবারে ক্লিয়ার, কোনো কিছু সবক দেওয়ার আগেই মুখস্থ করবে, ইশারা দেওয়ার আগেই বুঝে ফেলবে, এরকম ব্রেন ক্লিয়ার একজন ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবা, যেই বালকটা তোমার কাছে প্রতিদিন আইসা সকালবেলা বাংলাদেশের মতো মসজিদে না যায়, ওরা প্রাইভেটে যাবে, কোচিংয়ে যাবে, মসজিদের বক্তব্যে। এই আপনারা কথা বলেন কেন? এখন কথা বুঝেন, মসজিদে না যায়, মক্তব না পড়া ওরা কি করবে? নার্সারিতে যাবে, ওইখানে যাবে, সেখানে যাবে, সারাদিন প্রাইভেট পড়বে, হাট্টিমাটিম টিম ঘোড়ার ডিম যা আছে সব কিছুই শিখাবা, কুফুরি তন্ত্র মন্ত্র সব শিক্ষা দিবা। যখন প্রাইভেট শেষ হয়ে যাবে, আসার সময় কানে কানে কান পরা দিবা, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। ওরা বইলা দিছে পৃথিবীতে কেউ নাই, আমি তোর খোদা, এই কথাটা শিক্ষা দিবা। আর বাংলাদেশের মানুষগুলা আমাদের মুসলমান বাচ্চাগুলোকে নাস্তিক বানানোর জন্য সরাসরি বলতে পারে না, প্রাইভেট শেষে বলে দেয় মানুষ কিন্তু আদম থেকে সৃষ্টি না, ওরা কিন্তু বানর থেকে সৃষ্টি। বেশ কমটা কি বুঝছেন? ওইখানে প্রাইভেট পড়ায় বলে যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, আমি তোর খোদা। আর বাংলাদেশে সকালবেলা যারা মক্তব্য দিয়ে স্কুলে যায় ওদেরকে কানে কানে পড়ায় দেওয়া হয় পৃথিবীতে মানুষ কিন্তু বানর থেকে সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? এখন বুঝছেন তো? এই কথাটা শিক্ষা দিবা, দিন দিন আস্তে আস্তে তুমি যখন বুড়া হয়ে যাবা, ও বড় হয়ে তোমার জ্ঞান শিখবে, তোমার হাত পাও ভেঙে আমরা শ্মশান ঘাটে পাঠিয়ে দিব, ওরে নিয়ে তোমার গদিতে বসায় দিব। বাদশা চিন্তা করলো, সুন্দর পরামর্শ, তুমি যেহেতু পরামর্শ দিছো, তোমার মতো অবৈদুল কাদের ললিপপ খাওয়ার পরামর্শ না দিলে আমার এই রাষ্ট্র চালানো সম্ভব না, কাজে তুমি যেহেতু বলছো তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও। কথা অনুযায়ী ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল, যেই বালক প্রতিনিয়মিত বাদশার দরবারে গিয়ে সকাল সকাল হাট্টিমাটিম টিম ঘোড়ার ডিম যা আছে কুফুরি তন্ত্র মন্ত্র সব কিছু শিক্ষা করে আসার সময় পরে আসে, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, উনি আমাদের খোদা। এখন এই কথাগুলো যখন প্রতিদিন আসা যাওয়া করে, আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? আর আসতে বলেন, কি দেখা যায়? এখন কথাটা বুঝেন না, উঠলো আমার জন্য বসে কথা বলেন। এখন কথাটা বুঝেন, মুরব্বী মানুষ এতক্ষণ বসে রাখা তো কোনো মানে নেই। কথাটা বোঝেন, কি বলতেছিলাম? প্রতিদিন যখন পড়াশোনা করতো, আসা যাওয়ার পথে মাঝখানে দেখলো বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা। তো ছোট্ট বালক মনে মনে ভাবলো, কি গির্জার ভিতরে এত মানুষ কেন, আবার দাড়ি টুপি কেন, পাঞ্জাবি কেন, এটা একটু দেখা দরকার। দেখবার জন্য ভিতরে গেল, যাওয়ার পর দেখে ওইখানে একজন আসমানি কিতাবওয়ালা পাদ্রী মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে। আর আসতে আমাদের একমাত্র রবকে, আর আসতে বলেন কে? আরে যেই জবান দিয়ে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছেন, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? আরে যেই পা দিয়ে হাইটে হাইটে মাহফিল পর্যন্ত এসেছেন, সেই পা তৈরি করে দিয়েছেন কে? ও দোস্ত, যেই হাত দিয়ে তুমি তোমার ক্ষেত খামার করো, যেই হাত দিয়ে তুমি তোমার সংসার পরিচালনা করো, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? নাকি দুনিয়াতে তোমার জন্মদাতা তোমার হাত তৈরি করেছে? না, কোনো তোমার হাত তৈরি করবে তো দূরের কথা,
তোমার বাবা শুধুমাত্র তোমাকে প্রসেসিং করার জন্মটাই দিতে পেরেছে, তোমার শরীরের বাঁকা একটা পশম তোমার বাবার তৈরি করার কোনো যোগ্যতা আর আসতে। কাজেই পরিষ্কার এই কথা বলতে চাই, আমার কোরআন হাদিসের রিসার্চ দরকার নাই, আমি মূর্খ মানুষ হতে পারি, যৌক্তিক দাবিতে আসবেন। আমার এই দেহের মধ্যে যেহেতু কোনো পুরুষের কোনো অধিকার নাই, আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার কোনো অধিকার নাই, আমার দেহ সৃষ্টি হওয়ার পিছনে দুনিয়ার কোনো ভণ্ড পীরের যেমন অধিকার নাই, কাজেই আমি মুসলমান পরিষ্কার বলতে চাই, আমি মুসলমান যতদিন বেঁচে থাকবো, মুসলমান হওয়ার পরে আমার এই দেহ নিয়ে কোনোদিন ভণ্ডের মাজারে আর ঔরসে যাব না। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, পরিষ্কার কথা এটা বুঝে আসে, যেহেতু আমার এই দেহের মধ্যে দুনিয়ার কোনো ভণ্ড বাবার কোনো শক্তি নাই, আমার এই হাতের মধ্যে দুনিয়ার কোনো পীর বাবার কোনো শক্তি নাই, কাজেই আমি মুসলমান পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভণ্ড ফুরফুরা চন্দ্রপুরী ল্যাংটা বাবার মাজারে যাইতে পারি না। কথা ঠিক না বেঠিক? এরপরও যারা যাবে মনে করবেন ইন্ডিয়া থেকে গোমূত্র তাদের মাথায় দেওয়া, ওদের আছে মা, ওদের আছে বাবা। আর আসতে কোন কথা ঠিক না বেঠিক? তো যে এই কথাটা বলতে চেয়েছিলাম, ছোট্ট ওই বালক যখন প্রতিদিন ওইখানে গিয়ে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করবার পর এখানে এসে দেখলো যে দেখতেছে একটা মানুষ শিক্ষা দিচ্ছে, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষ ক্ষুধা হতে পারে না, আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ। ছোট্ট এই বালক সাহসের সাথে বলল, আমিও ওই বন্ড ক্ষুধাকে মানতে পারি না, আমারও রব হচ্ছে একমাত্র আল্লাহ। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পরে যখন সে ইমানদার হয়ে গেল, ইমানদার হয়ে যাওয়ার পরে বা চিন্তা করতেছে, কিরে ও যে বন্ড ক্ষুধা এটা তো আমি মানলাম, বাকি যারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আছে, সামরা যারা আছে ওরা তো মানবে না, ওদেরকে তো বুঝাইতে হবে। আরো আসতে, আমি একে শহীদ আবু সাইদ বুঝলে কি হবে, গোটা বাংলাদেশের সমস্ত সামসাগুলোকে সাইজ করতে হবে।